ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রিট ফুড। পাড়া মহল্লা, সড়ক, এমনকি হাইওয়ের পাশে সারিবদ্ধভাবে বিভিন্ন মুখরোচক খাবারের পসরা নিয়ে ভ্রাম্যমাণ অস্থায়ী দোকানগুলো এখন যেন সকল শ্রেণী মানুষের প্রথম পছন্দ। পিৎজা, বার্গার, কাবাব, চটপটি, ফুচকা, নুডলস সহ সকল প্রকার রেস্টুরেন্টের মেনুর খাবারগুলো সহজেই তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে সড়কে দাঁড়িয়ে থাকা অস্থায়ী দোকানগুলোতে, যা খেতে রীতিমতো মানুষের ঢল নামছে। সকল বয়সের লোকদের প্রথম পছন্দ যেন এখন এই স্ট্রিট ফুড। জি, মাঝে মধ্যে একাই বেশিরভাগ ফ্রেন্ড সার্কেলের সাথে আসি। হ্যাঁ, অনেক ভালো। লক্ষ্মীবাজারের জায়গাটা অনেক ভালো একটা খাবারের পাওয়া যায় এখানে। হ্যাঁ, মাঝে মাঝে মামুনির সাথে, আম্মুর সাথে, বোনদের সাথে এখানেই ভালো লাগে। বন্ধুদের আপ্যায়ন অথবা সপরিবারে খেতে আসা সবই হচ্ছে এখন সড়কের খোলা দোকানগুলোতে, যেখানে ক্রেতাদের সামনেই প্রস্তুত হচ্ছে খাবার এবং খোলা আকাশের নিচে করা হচ্ছে পরিবেশন। তাতে কি খাবারের আনন্দ উপভোগ করাই যেন এখানে মুখ্য বিষয়। মোমো আছে, চিকেন ফ্রাই মোমো আছে, সসেস আছে, এই ধরনের আইটেমগুলো আর কি বিক্রি করি। দোকান শুরু হয় 3:30 থেকে শুরু হয় রাত্র 11টা পর্যন্ত। বেচাকেনি আলহামদুলিল্লাহ ভালো। আছে, নাচস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, অন্থন আছে, হ্যাঁ অনেক আইটেম আছে। আমাদের বেশি এখানে চাহিদা হয়েছে চিকেন মোমোটা আর চিকেন মিট বক্সটা, চিকেন দোসাটা, এই তিনটা বেশি চাহিদা। আমাদের বেশি আসলে লেডিস কাস্টমার বেশি আসে, সপরিবার আসে বেশি। হ্যাঁ, ছোটো বাচ্চারা আসে। যখন আমরা বাড়িতে আরেকটা রোলার আইসক্রিম আছে, ওই রোলার আইসক্রিমটা খাওয়ার সময় ওই সময় আবার ছোটো বাচ্চারা বেশি আসে। বিশেষজ্ঞের মতে এ ধরনের খোলা পরিবেশে তৈরি খাবার, বিশেষ করে ফুচকা, চটপটি, শরবত সহ আরও অন্যান্য খাবার যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। জাঙ্ক ফুড যেটাকে আমরা বলি, সেটা হলো আপনার যে বার্গার, টার্গার এগুলো আর কি, চিকেন ফ্রাইড এ টাইপের একটা আছে। আর আরেকটা ফুড হলো আমরা ফুচকা টুচকা, যেগুলো মুখরোচক খাবার, ঝালমুড়ি, চটপটি এগুলো আর কি খাবার, বেলপুরি, পানিপুরি যেটা, এগুলো আর কি। তো এখন বেলপুরি এবং পানিপুরি এটাতে যেটা হয়, এটা তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। 2 নম্বর বিষয় হলো এখানে যে একটা দেখবেন যে পানিপুরির সাথে টক নেওয়া হয়, বিভিন্ন ধরনের ফ্লেভারের টক। এখন মেইন যে প্রবলেম বেলপুরি, পানিপুরি, ফুচকা, এদের এই মেইন প্রবলেমটা হলো এই টকে কথা বলছে। এখান থেকে হলো পানিবাহিত যে রোগগুলো হয়, যেমন টাইফয়েড হতে পারে, হেপাটাইটিস এ রোগ হইতে পারে। যেমন আমাদের কিছুদিন আগে যে কারিনা কায়সার, সেও কিন্তু এই হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েই আপনার আমাদের এখান থেকে চলে গেছে। তো এটা একটা খুব অ্যাওয়ারনেসের ইস্যু আছে আমাদের। ডায়রিয়ার যে এজেন্টগুলো থাকে সেগুলো স্ট্রিট ফুড থেকেই বেশি হয়। দেখুন, এগুলো থেকে আমাদেরকে সতর্ক করে থাকতে হবে। যারা স্ট্রিট ফুডের ব্যবসা করছেন এবং যারা সেখান থেকে খাবার কিনে খাচ্ছেন, উভয়ই নিজ নিজ দায়িত্ববোধ থেকে সচেতন হলে কমে আসবে স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।